ধীরে ধীরে প্যাট্রিক বড় হতে থাকে, আর এই পর্যন্ত তার বাবা পাদ নিয়ে না জানি কত গবেষণা করেছে, কিন্তু কোনোদিনই সে সফল হতে পারেনি। তাই এবার সে নতুন একটা বুদ্ধি বের করে। সে প্যাট্রিকের পাছায় একটা পাইপ লাগিয়ে দেয়, আর পাইপের অপর প্রান্ত জানালা দিয়ে বাইরে বের করে দেয়, যেন পাদের গন্ধ বাইরে চলে যায়। কিন্তু এতে সমস্যা কমার বদলে আরো নতুন সমস্যার সৃষ্টি হয়। প্যাট্রিক রুমের মধ্যে হাঁটাহাঁটির এক পর্যায়ে পাইপে টান লাগে, আর সেটা জানালা থেকে খুলে সোজা গিয়ে তার বাবার মুখের কাছে এসে পড়ে। আর ঠিক সেই সময় প্যাট্রিক এমন বিষাক্ত একটা পাত ছাড়ে যে পরের মুহূর্তেই স্ম্যাশকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। কিছুদিন পরে স্ম্যাশ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, আর প্যাট্রিকের পাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে ভাবে এভাবে আর না। তাই সে সিদ্ধান্ত নেয় সে এই পরিবার ছেড়ে দূরে কোথাও চলে যাবে। সে প্যাট্রিকের মায়ের কোনো কথাই শোনে না, আর তার পরিবার ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। এদিকে এই যাবৎকালের ঘটনায় প্যাট্রিকের মা আর তার বোন তার উপর খুবই বিরক্ত, আর বাবা চলে যাওয়ার পর থেকে তারা দুজন প্যাট্রিককে ভয়ানকভাবে ইগনোর করা শুরু করে। তারা মনে করে এই পাদের জন্যই আজ তারা স্ম্যাশকে হারিয়েছে। পরের দিন তার মা তাকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যায়, কিন্তু প্যাট্রিকের স্কুলের প্রথম দিনটি অন্য সব বাচ্চাদের মতো ছিল না। সে সবার সাথে বন্ধুত্বও করতে চায়, কিন্তু তার পাদের কারণে সবাই তার উপর হাসতে শুরু করে। ক্লাসের মধ্যে টিচার যখন তার নাম জিজ্ঞাসা করে, নাম বলার বদলে সে একটা ভয়ানক পাদ মেরে বসে। সবাই তার পাদের গন্ধে দূরে সরে যায়, আর ক্লাসের টিচার সহ সবাই তাকে খুব অপমান অপদস্থ করে। সেখানে তার ক্লাসে অ্যালান নামে একটা ছেলে ছিল।